করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি চাল কুমড়ো দিয়ে সন্দেশ মিষ্টি বানাবো। এর জন্য চাল কুমড়ো কেটে আমি হাফখানের অর্ধেক নিতেছি। এই যে এই অর্ধেক কেটে আমি আজ সন্দেশ মিষ্টি বানাবো। তার জন্য এই যে পিস পিস করে আমি কেটে নিতেছি। এই সবগুলো পিস পিস করে কাটা হয়ে গেছে। এখন আমি চুলায় দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নেব। নিভিয়ে দিলাম চুলাটা। নিভিয়ে দিয়ে সবগুলো আমি এরকম করে উঠিয়ে নিব। এই যে এখন আমি গরম তাই বেটে নিতেছি। এই যে আমার বাটা হয়ে গেছে সবগুলো। এখন আমি চুলায় আগুন ধরিয়ে কড়াইটা দিয়ে দিলাম। এই যে কড়াইতে দিয়ে দিলাম। মিষ্টি যে যার মতো খায় সে সেরকম করে মিষ্টি দিয়ে নেবেন। আমি 2 চামচ মিষ্টি দিয়ে দিলাম। এখন হাফ লিটারের বোতলের 1 পোয়া দুধ আমি দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করব। এই যে নাড়াচাড়া করতেছি, ভালো করে নাড়াচাড়া করে দুধটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এই যে দুধটা নাড়াচাড়া করতে করতে দুধটা ভালোই শুকিয়ে আসছে, ভালোই হয়ে গেছে, আঠালো হয়ে গেছে। এই যে আঠালো হয়ে গেছে। ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এখন এই যে হয়ে গেছে। এই দেখেন কি সুন্দর একটা কালার হয়ে গেছে। এই যে আমি গোল গোল শেপ দিয়ে নিতেছি হাত দিয়ে। এই যে আমার একটা মিষ্টি বানানো হয়ে গেছে। আমি আর একটা মিষ্টি এই যে বানাচ্ছি। হাতে একটু তেল নিয়ে নেবেন, তাহলে গোল শেপটা ভালো দেওয়া যায়। এই যে আমি আর একটা বানিয়ে নিলাম। এরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নেব। সন্দেশের শেপ দিয়ে আমি বানিয়ে নিলাম। এই যে সন্দেশ মিষ্টি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি। সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিবেন, বাজিয়ে দিবেন বেল বাটনটা। এই দেখেন কত সুন্দর।